সায়ন্তন মিত্র একজন নিঃসঙ্গ শিল্পী, শহরের এক কোণে থাকা মধ্যবয়সী মানুষ। কলকাতার উত্তরে একটি পুরনো ইংরেজি মিডিয়াম স্কুলের অঙ্কন শিক্ষক। একদম ছকে বাঁধা জীবন। সকাল 8টায় বাড়ি থেকে বেরোনো, বিকেল 4টায় ফেরা। রাতে একা বসে পুরনো সাদা কাগজে কিছু আঁকা, আর তারপর নীরবতা। এই জীবনে জন্মদিনও আসে যেন ক্যালেন্ডারের পাতার ভুলের মতো। কেউ মনে রাখে না, তিনিও কারোর কাছ থেকে কিছু আশা করেন না। 17ই জুন, শীতল বৃষ্টির সকাল। স্কুলে পৌঁছে নিজের ঘরে বসে জানালার ধারে চা খেতে খেতেই কাছের বাইরে চোখ রাখলেন। পাতার ফাঁকে ফাঁকে জল ঝরে পড়ছে, ছোটাছুটি করছে কয়েকজন ছাত্র। কেমন যেন একটা অদ্ভুত শান্তি। হঠাৎ ডেস্কের ড্রয়ার খুলতেই চোখ আটকে গেল। ভেতরে রাখা একটা লাল মোড়ানো বাস্ক, মোটা কাগজে মোড়া, কিন্তু কোনো ট্যাগ নেই, না প্রাপক না প্রেরক। ঢাকনাটা খুলতেই একটা পুরনো কাঠের পেন্সিল দেখা গেল। অদ্ভুত দেখতে, সাধারণ পেন্সিলের মতো নয়, বরং এর গায়ে খোদাই করা কিছু প্রতীক। একটা ছোট্ট ঘড়ির ছবি, কয়েকটা অবিচ্ছিন্ন বৃত্ত, আর এক প্রান্তে একটা খালি চোখের প্রতিকৃতি, যে যেন তাকিয়ে আসে সুজাতার চোখের দিকে। পেন্সিলের সাথে একটা ছোট্ট কাগজও ছিল, ছিঁড়ে নেওয়া পুরনো পাতায় লেখা একটা বার্তা। এটা শুধু আঁকার জন্য নয়, তৈরি করার জন্য। তবে সাবধান, যাকে আঁকবে সে হারিয়ে যাবে। সায়ন্তনের হাত একটু কেঁপে গেল। কিছুক্ষণ পেন্সিলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল। কাঠের গায়ে অদ্ভুত একটা উষ্ণতা, যেন বহুদিন ধরে কেউ এর মধ্যে নিজের স্পন্দন ঢুকিয়ে রেখেছে। সে চারপাশে তাকালো। সহকর্মী মৃন্ময়রা তো জানেন না তার জন্মদিন। ক্লাস 10-এ পড়া কিছু ছাত্র মাঝে মাঝে তার অঙ্কন দেখে মুগ্ধ হয়ে ঠিকই, কিন্তু কেউ কি এতখানি সিরিয়াস? তবু একটা অদ্ভুত টান অনুভব করছিলেন তিনি। সেই শিল্পীরা অনুভব করে নতুন কোনো রং, নতুন কোনো ক্যানভাসের গন্ধ পেলে, ঠিক তেমনটাই। তবে সেই আকর্ষণের পাশাপাশি একটা কুয়াশার মতো অস্বস্তিও ঘিরে ধরল তাকে। বার্তাটা কি শুধুই নাটক, নাকি সত্যি কিছু লুকিয়ে আছে? বেলা গড়ালো। স্কুল ছুটি হতেই সে সরাসরি চলে গেল তার বাড়ি ডালহৌসি এলাকার পুরনো ফ্ল্যাটে। 3 তলার ছোট্ট ঘরে ঢুকে দরজা বন্ধ করেই সে ডেস্কে বসে গেল। সামনে সাদা ডায়েরির পাতা, নতুন উপহারটা ঠিক সামনে রাখা। হাতের আঙুলে সেই পেন্সিলটা নিল, একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, তারপর খুব সাবধানে প্রথম দাগ টানল। একটা সাধারণ রেখা, তারপর আরেকটা। দেখলো বাইরে একটা কাক বসে আছে। আর কিছু মাথায় না এসে ওই কাকটাকেই আঁকি। এইভাবে সে সেই কাকটাকেই আঁকতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই একটা গা ছমছম অনুভূতি। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল, বাতি একটু ঝিমিয়ে উঠল, আর বাইরে জানালার পাশে বসা সেই কাকটা অদৃশ্য। সে বাইরে তাকিয়ে দেখলো সত্যি কাকটা নেই, কিন্তু তার পালক ভেসে আছে বাতাসে। একটা শ্বাস গলায় আটকে গেল। এই পেন্সিল, এটা কি আসলেই শুধু আঁকার জন্য, নাকি মুছে দেওয়ার জন্য? প্রশ্নটা আটকে গেল সায়ন্তনের বুকের মধ্যে।